গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মুক্তি চলে এসেছি আরেকটি নতুন ব্লগের সাথে। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তো সকালের জন্য রুটি আর বাঁধাকপি ভাজা করে নিলাম। তো ভাজা করে নিয়ে দেখো হালকা হালকা গ্যাসের উপর পড়েছিল, একবারে গ্যাসটা মুছে নিলাম। আর এই দেখো রুটি, আজকে রুটি করেছি, রুটিগুলো একটু ফোলেনি জানো তো। আমি রুটি করি, প্রত্যেকটা রুটি কিন্তু ফোলে, একটাও আফোলা যায় না। কিন্তু এই আটাটা না একদম বাজে। আগের দিন আমার বরকে বলেছিলাম যে মামামকে সকালবেলায় টিফিনে রুটি করে দেবো, আটা নেই, আটা নিয়ে এসো। তো রাতের বেলায় হোটেল থেকে নিয়ে এসেছে, সেই আটা রুটি করেছি। তো দেখছি একটু ভালো হয়নি, বরঞ্চ রুটির গায়ে আটা লেগে আছে। কালকে সন্ধ্যার দিকে বরের সঙ্গে একটু বেরিয়েছিলাম, মামামের স্কুলের কিছু জিনিসপত্র লাগবে, তো তার জন্য কিনতে গেছিলাম। তো আসার সময় ফুচকা খেয়ে এসেছিলাম, বাড়িতে এসে না আর রাতের বেলায় কিছু খেয়েছিলাম না। পেটটা কীরকম ভার ভার হয়েছিল। আর এখানকার ফুচকা না খেলে পরেই পেট ভরে যায়, মানে 30 টাকার ফুচকা খেলে পরেই পেট ভরে যায়। 30 টাকায় মনে হয় 6টা দেয় এখানে, হ্যাঁ 30 টাকায় 6টা দেয়। তো 6-7টা ফুচকা খেলেই পেট ভরে যায়, তখন আর বাড়িতে এসে কিছু খেতে ইচ্ছে করে না। আর ওই যে আমাদের কলকাতার মতো ফুচকা তো এখানে পাওয়া যায় না, যে একবারে এত পাতলা ফুচকা মুখের মধ্যে দিলেই গলে গেল। আর এখানে মুখের ভেতরে দিয়ে চাবাতে হয়, আর একটুতে একটু হলেই জিভের উপরে পুরো ছুলে যায়। তো যাই হোক, তার জন্য রাতে আর আমি খেয়েছিলাম না। এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে কি বলবো তোমাদের। আমার বর আসলে পরে সকালে খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে ওর আসার টাইম পর্যন্ত আমি দিতে পারিনি। আমার খুব সকালে খিদে পেয়ে গেছে, ওকে ফোন করেছিলাম, বললাম তোমার আসতে কতক্ষণ? ও বললো যে আমার এখনও 15 থেকে 20 মিনিট লাগবে। আর ওর 15-20 মিনিট মানেই ওর হচ্ছে প্রায় হচ্ছে আধা ঘন্টা ধরে রাখো। তো তার জন্য আমি নিয়ে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে যেখানে কটা জামাকাপড় ভেজাবো, আর আমার বড়ও চলে এসছে, ওকে আমি খেতে দিয়েছি। আমি খেয়ে উঠলাম আর ও চলে এসেছে। জামাকাপড়গুলো দেখো ভেজানো হয়ে গেছে, আর গামছা দুটো আমি ভিজিয়ে দিলাম, আর টাওয়াল তো মোছার জন্য রয়েছেই। তো যাই হোক, এদিকে আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কালকে কেচে তুলে রেখেছিলাম বিকালের দিকে, তো সেইগুলো আর ভাঁজ করা হয়নি। তো এই যে এখন ভাঁজ করে নিচ্ছি। আমি যেগুলো প্রতিদিন পরি সেই জামাকাপড়গুলো আলনাতে ভাঁজ করে রেখে দিলাম। আলনাতে রেখে দিই, শুধু আমারগুলোই আলনাতে থাকে। আর এই যে মামামেরগুলো এই কপারটায় রাখি, আর আমার বরেরটা ওই কপারটাতে রাখি। আমার বরের জামা দুটো ভাঁজ করলাম না, কারণ ও লন্ড্রিতে দেবে। তো লন্ড্রিতে যখন দেবে তখন ওই একবারে জামাকাপড়গুলো নিয়ে যায়। তো তার জন্য আমি আর ভাঁজ করে রাখি না, ওই লন্ড্রির থেকে একবারে ইস্ত্রি করে ভাঁজ করে দেয়। তো যাই হোক, আমারটাও আমি তুলে রেখে আসলাম। আর দেখো দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। কী রান্না করব ভাবছিলাম, ঘরে কোনো সবজি ছিল না আজকে। তো ভাবলাম ডাল করি আজকে একটু। তো এই যে ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, 2টো লঙ্কা দিয়ে দিলাম। মাম্মাম তো একদমই ঝাল খায় না এখন, তাও তো এখন খায়, আগে তো খেতই না। তো দেখো ডালটা ধুয়ে এখন আমি গ্যাসের পর বসিয়ে দিলাম। আজকে রান্না বসাতে বসাতে অনেকটা লেট হয়ে গেল জানো তো। গরম পড়ে গেছে, আর এই গরমে যে কী ঘুম পায় তোমাদের কি বলবো। মানে আমার তো পায়, জানি না তোমাদের কারোর পায় কি না। কার কার পাই কমেন্টে প্লিজ জানিও যে কার কার গরমকালে ঘুম পায়। তো যাই হোক, গরমকালে প্রচণ্ড ঘুম পায়, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম চোখ ডুলতে ডুলতে, উঠে নিয়ে যে রান্নাঘরে এসে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে যে জামাকাপড়গুলো কেচে নিচ্ছি। আর মামামও আসার টাইম চলে এসেছে, তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিই। আর আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আর যারা অলরেডি আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং আমার পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট যে সমস্ত জামাকাপড়গুলো ছিল ওই পাশের দড়িতে মেলে দিলাম, আর এই যে গামছা আমার বরের প্যান্ট এই পাশের দড়িতে মেলে দিলাম। সব জায়গারই রোদ চলে গেছে জানো তো, কোথাও রোদও আজকে নেই। তো যাই হোক, ব্যালকনিতে জল পড়েছিল, আমি নিংড়ে দিয়ে আসলাম। আর দেখো এদিকে না এসে দেখছি ডাল উতলে পুরো গ্যাসের উপরে পড়ে গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো। দিয়ে যাই হোক, ডাল এদিকে দেখো সোমবার দিয়ে নিলাম। আর দেখো ভাবলাম যে লাউয়ের ঘন্ট করব। বড় একটা লাউ ছিল, আগের দিন অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা ফ্রিজেই ছিল। দেখছি পুরো লাল লাল হয়ে ভেতরে পচে গেছে। তোমরা হয়তো ভিডিওতে ভালো করে দেখতে পাওনি, কিন্তু পচে গেছিলো লাউটা। আর অর্ধেকটা বাঁধাকপি ছিল, বাঁধাকপি না সরি ফুলকপি, সেই ফুলকপিটা যে ভাজা করে নিলাম। আর বিট আছে, বিট গাজর তারপরে হচ্ছে আলু, সমস্ত কিছু দিয়ে যে একবারে ভাজা করে নিচ্ছি। ওদিকে গাজর বিট ভাজা হচ্ছে, আর এদিকে আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে নিই। মাম্মাম স্কুল থেকে এসে আমার বর হোটেল থেকে ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলো,
সেই ফ্রাইড রাইস খেয়ে গেল হচ্ছে ওপরে। আজ পার্টি ছিল, একটা বাঙালি পার্টি ছিল, তো তারা ফ্রাইড রাইস, চাটনি মানে বাঙালি খাবার অর্ডার করেছিল। তো সেখান থেকেই আমার বর আবার নিয়ে এসেছিলো। তো মামাম খেয়ে দিয়ে উপরে গেল, ভাইয়ের সঙ্গে খেলা করছে। তো ভাবলাম ঠিক আছে, এমনি তো আজকে রান্না লেট হয়ে গেছে, আর এমনি তো মামামের তো স্কুল থেকে আসার পরে 3টে সাড়ে 3টের দিকে, মানে 3টে বলছি কেন, 2:30 পৌনে 3টের দিকে ওকে খাইয়ে দিই। তো আজকে যেহেতু খেয়েছে তো একটু লেট করে খাওয়ালেও কোনো অসুবিধা নেই। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিলাম, আর এখন মামামকে খাওয়াবো। মামাম গেছে ওপরে, এখন আমি ওকে ডাকতে যাব। মামামকে ওই 3টে কিংবা পৌনে 3টের মধ্যে খাইয়ে দিই, কিন্তু আজ একটু লেট হলো, এখন প্রায় 3:20 মতো বাজে। মামাম স্কুল থেকে এসে ফ্রাইড রাইস খেয়েছে। আমার বর হোটেল থেকে নিয়ে এসেছিলো ফ্রাইড রাইস, সেটা খেয়েই উপরে গেছিলো খেলতে। তো এখন যাই, ডেকে নিয়ে আসি, যে কটা খাই খাক। তো চলো এখন যাবো হচ্ছে উপরে, ডেকে নিয়ে আসি মামামকে। অনেকক্ষণ গেছে, স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে চলে গেছে। শ্রুতি, শ্রুতি, মামামকে ডাকতে গেছিলাম উপরে, আমাকে দেখে পেছন ধরেছে আসার জন্য। এই যে চলে এসেছে, ওর মামামকে বলছে বাই টাটা। এসে নিয়ে দেখো কাজ আরম্ভ করে দিয়েছে। এই দেখো এসে নিয়ে এই সোফার বালিশগুলো এইভাবে ফেলেছে, ফেলে নিয়ে দেখো এর উপরে কিভাবে শুয়ে আছে। এ কিরকম শোয়া বলে পাপার? হ্যাঁ, কিভাবে শোয়া বলে এটা পাপা? বাই বাই। কোনটা খুলে দেবো? এটা কেন খুলে দেবো? নষ্ট করবি নাকি? এটা কালকে কিনে নিয়ে এসেছিস। দেখো কিরকম করছে, দে দে। এর মধ্যে যদি ব্যাটারি ভাই দেখে না, মুখে দেবে। আগে মনে আছে সে আগের মতো একবার ভাই ব্যাটারি মুখে দিয়েছিল। রেখে দাও, ভাই চলে যাক তারপরে খুলে দেবো। ভাই চলে যাক খুলে দেবো, রেখে দাও। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম, দিয়ে এই যে মামামকে এখন আমি হরলিক্স দেবো। তার আগে এক পাশে দুধ আর এক পাশে চা বসিয়ে দিয়েছিলাম। চাটা করে ফ্লাক্সে রেখে দিলাম, কারণ বর আসেনি, বর আসলে পরে তারপরে আমি খাবো। আর এদিকে দেখো গরম দুধ থালায় ঢেলে নিয়েছিলাম। থালায় ঢাললে পরে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যখন দেখবে তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়ো থাকলেও বা না থাকলেও বা আমি ঠিক থালায় এইভাবে ঢেলে নিয়েই মামামের দুধটা ঠান্ডা করি। তো এখন এই যে মামামকে আমি খাইয়ে দিচ্ছি, বললাম নিজে খা, হবে না, তুমি খাইয়ে দাও। তো এই যে মামামকে খাইয়ে দিয়ে নিয়ে এখন ওর পড়তে বসাবো। কালকে থেকে মামামের এক্সাম শুরু। মামামের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন মামামকে নিয়ে পড়তে বসালাম। কাল থেকে মামামের এক্সাম শুরু। কাল কম্পিউটার পরীক্ষা আছে। কি এটা? মিউজিক। কাল কম্পিউটার পরীক্ষা আছে, তো তার জন্য মামাম কম্পিউটার পড়ছে। তারপরে ওইদিকে তারপরে গেম না গেমস। তারপরে বর এইমাত্র হোটেল থেকে আসলো, এখন প্রায় রাত 9টা মতো বাজে। ও এসেছে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আবার যাবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কখন যাবা? তো বললো 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে যাব। তো আমি ভাবলাম অনেকদিন হলো আমার বর রাতের বেলায় ঘরে খাবার খায় না। মামার খুব আফসোস হয় যে ওর পাপা রাতের বেলায় ঘরে খায় না। তো আমি বললাম এক কাজ করি, 9টা তো বেজেই গেছে, রান্না করে খেয়ে দে তারপরে যাও। তো বললো ঠিক আছে, তাহলে এক কাজ করো, লুচি করো আর সিমই করো, অনেকদিন লুচি খাওয়া হয় না। তো তার জন্য এই যে বসিয়ে দিয়েছিলাম সিমই, আর হয়েও গেছে। আর এই যে আটা মেখে রেখে দিয়েছিলাম, ঢেকে রেখে দিয়েছি। আটার লুচি করবো, জানো তো। ময়দার লুচি আমার বর আবার খেতে চায় না, ও আটার লুচি ভালোবাসে। আর সত্যি কথা, ময়দার লুচি খেলে দেখবে কেমন একটা গ্যাস গ্যাস হয়, জানি না আমার হয়। তো ময়দার থেকে আমার মনে হয় আটার লুচি বেস্ট। তো এই যে আটার লুচি করে নিচ্ছি, আর লুচিগুলো আমি একবারে বেলে নিয়ে তারপরে ভাজবো। লুচিগুলো সমস্ত একবারে বেলে নিয়েছি, বেলে নিয়ে এই যে এক এক করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলছে লুচিগুলো। এর মধ্যে কিন্তু আমি একটুও ময়দা মেশাইনি, শুধু আটার লুচি, খুব সুন্দর হচ্ছে। কিন্তু এই আটা দিয়েই আমি রুটি বানিয়েছি, একদম ভালো হয়নি। সকালে আমাদেরকে দেখালাম না যে দেখো এই আটার রুটি একদম ভালো হয়নি। সেই আটায়, সেম আটা দিয়ে লুচি ভাজছি। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে খাবার বাড়বো। আমার বর বাড়ির থেকে ফোন করেছে, আমার শ্বশুর বাড়ির থেকে কথা বলছে মাম্মা আমার পাপা। তো এদিকে আমি খাবার বেড়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।